হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে স্ট্রেঞ্জার থিংসের সিজন 5 এর যে ফাইনাল এপিসোড, যেটা 2 ঘন্টার এপিসোড রান টাইম, যেটা আজকে রিলিজ করে গেছে। এটা হচ্ছে সিজন ফিনালে। এর পরবর্তীতে এখানেই স্ট্রেঞ্জার থিংস শেষ হচ্ছে। এর পরবর্তীতে আমরা স্ট্রেঞ্জার থিংস দেখতে পাবো না। তো কিরকম হলো এই এপিসোডটা দেখুন। এটা ইমোশনাল লেভেলে খুব ভালো। যারা এই সিরিজটার ফ্যান, যারা এই স্ট্রেঞ্জার থিংসের ফ্যান, তাদের প্রচন্ড নস্টালজিয়া লাগবে, তাদের ভালো লাগবে এবং কোথাও গিয়ে ইমোশনাল মোমেন্টস খুব ভালো তৈরি করতে পেরেছে এই এপিসোডটা। কিন্তু ওভারঅলে কোথাও গিয়ে আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে এই ফাইনালটা। কেন সেটা আমি পরবর্তীতে আসছি। দেখুন, অ্যাকচুয়ালি 2 ঘন্টার এপিসোডের মধ্যে আপনারা যদি দেখেন, মেন ক্লাইম্যাক্সটা কিন্তু ওই 1 ঘন্টা 20 মিনিটের মাথাতেই পুরো জিনিসটা র্যাপ আপ হয়ে যাচ্ছে। তার মধ্যেই সবকিছু মানে মেন বিটসগুলো রয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটে যাওয়ার পরবর্তীতে এই যে ক্যারেক্টার্সগুলো রয়েছে, তাদের মধ্যে কি কেমিস্ট্রি, তাদের লাইফে এখন কি চলছে, তারপরে তারা কিরকম ভাবে মুভ অন করতে পেরেছে কি পারেনি। সেখানে আমরা আরো একটা নতুন গ্রুপ বাচ্চাদের দেখতে পাচ্ছি। তো সেখানে কোথাও কি গল্পটা যখন শুরু হয়েছিল 2016 সালে, তখন যেহেতু মানে ক্যারেক্টারগুলো বয়স কম ছিল, তো সেই সব জিনিসপত্রের সাথে এটা কানেক্ট করে খুব সুন্দরভাবে সেই জায়গাটা এটা খুব ইমোশনাল করতে পারে আর কি। কোথাও যেহেতু আপনি ক্যারেক্টারগুলোকে এত সিজন ওভার সিজন পছন্দ করে এসছেন, তো সেখানে একটা কোথাও লাইকেবল জিনিস একটা তৈরি করে সেই জায়গাটাকে ওইভাবে ক্লোজার দেওয়া হয়েছে। তো সেটা আমি বললাম যে যারা এই ফ্র্যাঞ্চাইজের ফ্যান তাদের খুব ভালো লাগবে। বাট ওটা মানে আলাদা করে মানে গল্পের মতো করে নয় জিনিসটা আর কি। মানে ওটা জাস্ট হচ্ছে যে এই ক্যারেক্টারগুলো তাদের কি হলো লাইফে, সেটা আমাদেরকে এটা দেখে ক্লোজার দেওয়া আর কি, ব্যাস। এবার প্রথমে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কি কি দেখিয়েছে, সেখানে কি কি ওয়ার্ক করেছে। এক তো বললাম যে বিভিন্ন ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্স, কেমিস্ট্রি, সেটা খুব ভালো ওয়ার্ক করেছে। কিছু পার্টিকুলার হরার সিন আছে, সেটা ওয়ার্ক করেছে। কারণ ভেকনার দিকটাও আমাদেরকে যেভাবে দেখিয়েছে, মানে ওর যে ইমোশনাল ভালনারেবিলিটিটা, মানে হেনরির, সেটাকে যেভাবে দেখিয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন ও একটা গুহাতে ঢুকতে ভয় পায়, এবং সেইটাকে যেভাবে এই এপিসোডের মধ্যে একটা মানে ক্লোজার দেওয়া হয়েছে, সেখানে যে জিনিসটা আসছে সেটা কিন্তু যথেষ্ট টেনশন দিতে পারে। মানে যখন ওই গুহাটার সিনটা হচ্ছিল, মানে ওটা একটা শক দিতে পেরেছে আমাকে। এই এপিসোডটা দেখবার সময় আমার ইনসেপশনের কথা বারবার মনে পড়ছিল, ক্রিস্টোফার নোলানের ইনসেপশন। সেখানে দেখবেন যে মানে একটা স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন, আরেকটা স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন, এবং লেয়ার বাই লেয়ার জিনিসটা ঢুকেছে এবং বাইরে থেকে একটা সিগন্যালিং দিচ্ছে, সেই যে ব্যাপারটা ছিল, এবং এই লেয়ারের মধ্যে কিছু একটা হচ্ছে, পরবর্তী লেয়ারে সিগন্যাল পাঠাচ্ছে, এই যে একটা ব্যাপার ছিল না, যেরকম ইনসেপশনে আমরা দেখতে পেয়েছিলাম। তো সেই জিনিসটা একটা কোথাও রিফ্লেকশন আমরা এই এপিসোডের মধ্যে দেখতে পাই। এখানে যে জিনিসগুলো হচ্ছে, একবার একজন এই লেয়ার থেকে বেরিয়ে অন্য লেয়ারে চলে আসছে। তো এখানে এই যে হেনরির যে মাইন্ডের মধ্যে ঢোকা, তার ব্যাক স্টোরিটার দিকে ঢোকা, সেই যে অ্যাপ্রোচটা দেখানো হয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। ওটার খারাপ দিক কি জানেন, যে আপনি একটা সুপার ভিলেনকে এতগুলো সিজন জুড়ে বিল্ড আপ করছেন, কিন্তু তারপরে আলটিমেটলি তার সাথে যে শোডাউনটা দেখাচ্ছেন, যে ফেস অফটা দেখাচ্ছেন, সেটা খুব সিম্পল করে দিচ্ছেন। এই সেম প্রবলেমটা গেম অফ থ্রোনসের ক্ষেত্রে হয়েছিল, যে ভাই এত সিজন জুড়ে তাকে বিল্ড আপ দেওয়া হলো নাইট কিংকে, তারপরে তাকে যেভাবে মারলো আরিয়া স্টার্ক, সেটা খুবই সিম্পল ছিল। তো সেইখানে গিয়ে ব্যাপারটা, সেই জন্য দেখবেন লাস্ট সিজনটা একেবারেই অ্যাপ্রিসিয়েটেড হয়নি। সেম জিনিসটা কিন্তু ভেকনার ক্ষেত্রেও হলো, যে ভেকনাকে যেভাবে হারালো ওরা, সেইটা কিন্তু অত মজাদার নয়। সেখানে একটা ক্রিচারকে যেভাবে দেখিয়েছে সেটা ভালো লাগছিল, বাট সেই ক্রিচারটার সাথেও যে মানে ফেস অফটা, সেটাও খুব সিম্পল ভাবে হয়, ভেকনার সাথে ফেস অফটাও খুব সিম্পল ভাবে হয়। তো কোথাও গিয়ে ক্যারেক্টারটাকে ওয়েস্ট করা হয়েছে। আরো যে টেনশন, মানে ফাইনাল শোডাউনটাতে টেনশন, থ্রিল, সেগুলো মিসিং লেগেছে আমার। আর তার আগেও যে মানে যখন এপিসোডটা শুরু হচ্ছে ফাইনালি আর কি, জিনিসটা মানে ওরা এবার আর কি একদম মানে ব্যাটেলের দিকে যাচ্ছে, বিভিন্ন লেয়ার্সে বিভিন্ন জোন, যে প্ল্যানিংটা ওরা করেছিল আগের মানে 7th এপিসোডে করেছিল, যে প্ল্যানিংটা আপনারা নিশ্চয়ই জানেন, যে ওয়ার্ম হোলটা আছে, ওই ওয়ালটা এইদিকে এগিয়ে আসছে, সেই যে পুরো ব্যাপারটা, সেগুলো যেভাবে এক্সিকিউট হচ্ছিল, সেটা যে প্রচন্ড মানে মজা দিতে পারছে সেটা বলবো না। মানে স্পেকটাকেলের মানে কমতি, মানে ফাইনাল এপিসোডে যে লেভেল অফ স্পেকটাকেল বা যে লেভেল অফ শোডাউন এক্সপেক্ট করছিলাম, সেটা কিন্তু কোথাও পেলাম না। একটা ব্যাপার স্ট্রেঞ্জার থিংস খুব ভুল করে ফেলেছে, দেখবেন এই গেম অফ থ্রোনসের এক্সাম্পল দিচ্ছি, বা ব্রেকিং ব্যাডের। এখানে কি হয় না, যে আপনি ধরুন অনেকগুলো সেট অফ ক্যারেক্টার্স আপনি ইন্ট্রোডিউস করে দিয়েছেন ওয়ার্ল্ডের মধ্যে, তো আপনাকে না রাইট টাইমে রাইট ক্যারেক্টার্সদেরকে মেরে ফেলতে হবে। আপনি কি করলেন, কালি বলে ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনলেন, ঠিক আছে, লাস্ট কিছু এপিসোডে ফেরত এলো, এবার তারপরে তাকে এই এপিসোডে আপনি একটা ঘটনা তার সাথে ঘটাচ্ছেন, কিন্তু সেম লেভেল অফ ইমোশনাল রিজনেন্স কি হবে? ফাইনালি যে একটা ইমোশনাল জিনিস করবার চেষ্টা করেছে, সেটা ভালো ইম্প্যাক্টফুল হয়। বাট আমার মনে হয় না স্ট্রেঞ্জার থিংস এই জিনিসটা খুব, যেহেতু একটা টিনেজ শো হিসাবে জিনিসটাকে দেখা হচ্ছে, তো কোথাও গিয়ে না মানে ওরা ওই ক্যারেক্টার্সগুলোকে, মানে যেগুলো লাভেবল ক্যারেক্টার্স, গেম অফ থ্রোনসে কি হতো, যে এই ক্যারেক্টারটাকে আপনার এই সিজনে পছন্দ হচ্ছে, তাকে মেরে ফেলতো। সেই ব্যাপারটা না স্ট্রেঞ্জার থিংস রাইটিং লেভেলে করতে পারেনি, যে কোন সময় কোন ক্যারেক্টারকে মেরে ফেলা উচিত বা কি করা উচিত, তাহলে স্টেকস আরো বেড়ে যায়। তো সেই জিনিসটা না ওরা যেহেতু করেইনি, আর ফাইনাল এপিসোডে এসে কিছু জায়গায় এরকম একটা অ্যাপ্রোচ করতে গেছে, সেটা মানে একটা জায়গায় ডেফিনেটলি ইমোশন করতে পারে, বাট আরেকটা জায়গায় ওটা মানে একদম ফিকে হয়ে গেল। মানে যে জায়গাটাতে ওরা ওই ট্রিকটা খেলেছে, সেটা অতটা মানে মজাদার হয়নি। এই পুরো সিজন 5 এর মধ্যেই বিভিন্ন এপিসোডে যদি বিভিন্ন লাইকেবল ক্যারেক্টার্সকে
কিছু করতো আর কি তাদের সাথে, সেগুলো যদি মানে তাহলে সেটা বেটার অ্যাপ্রোচ হতো। আর এই যে উইলিয়াম এই ক্যারেক্টারটাকে যেভাবে একটা পাওয়ার ইত্যাদি দেওয়া হলো, সেটা খুব একটা ইউসেজ কিন্তু আমরা ভলিউম 2-তেও মানে খুব একটা ভালো মানে মোটামুটি একটা পাওয়ারের ইউসেজটা দেখেছিলাম, বাট ফাইনাল ক্লাইম্যাক্সে মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে উইলিয়ামকে দিয়ে আরো অনেক কিছু করাবে, বাট সেটা কিন্তু খুব একটা পেলাম না আর কি। মানে আছে কিন্তু মারাত্মক কিছু নেই। মিলিয়ে না আমার এই ফাইনাল এপিসোডটা একটু মানে দুর্বল লেগেছে ইন টার্মস অফ টেনশন, থ্রিল বা স্পেকটাকেল সিনস, বা ভিলেনের যে বিল্ড আপ দেওয়া হয়েছে, তাকে যে ক্লোজার দেওয়া, সেই যে ব্যাপারগুলো, বা ভিলেনের দিকে যে প্রচন্ড ইমোশনের দিকটাও যে প্রচন্ড ভালো করে দেখিয়ে ফেলেছে সেটাও নয়। ঠিক আছে, যে ওর ডার্ক সাইডের সাথে যে ওর যে কি কানেকশন, ও আমরা যে একটা প্রেডিক্ট করছিলাম যে ভেকনা মেন ভিলেন নয়, ভেকনার পিছনে মানে ওকেও আর কি করাপ্ট করা হয়েছে, সেই যে ডাইলেমাগুলো সেগুলো যে খুব দারুণভাবে ফুটে এসছে তা নয়। তো কোথাও গিয়ে না ওই ব্যাপারগুলো আন্ডারওয়েলমিং হয়ে গেছে। তবে ডেফিনেটলি এই যে ক্যারেক্টার্স, তাদের লাইফ, তাদের মধ্যে যে ব্যান্টার্স বা ডাইনামিক্স, সেগুলোর দিক থেকে বা ইমোশনাল লেভেলে ডেফিনেটলি ভালো, বাট কোথাও গিয়ে এই জায়গাটা মানে শোটা লাস্টে ফাইনালি এপিসোডে পৌঁছে খুব একটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি, সেই জন্য আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।